আগুন লেগেছে। আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি কোরআনের কথা বলতে যে, হাদিসের কথা বলতে যে ভারত সরকারের সঙ্গে মিল হলো না। তাই ভারত সরকার তাকে কোথায় বন্দি করলো? আরো জোরে বলেন, কোথায় বন্দি করলো? জেলখানায় বন্দি করলো। জেলখানায় বন্দি করে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির উপরে চাপ সৃষ্টি করতে শুরু করলো যে তুমি এর থেকে বিরত থাকো, এর থেকে পৃথক থাকো। আব্দুল আজিজ দেহলভী বাঘের বাচ্চার মতন বললেন, যদি জেলে ঢুকে মরতেই হয়, তবু আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে দূরে সরে যাব না। সারা জীবন আয়াত পড়বেন ঠিকই, আয়াত কেন কাজে লাগাবেন না? কোরআন শরীফ ঘরে ওই কাপড়ে তুলে রাখার জন্য আসেনি, কোরআন শরীফ পড়ে আমল করার জন্য কোরআন এসেছে। কোরআনে চুমো খাইলেই মুসলমান হওয়া যায় না, মাথায় টুপি পরলেই মুসলমান হওয়া যায় না, হজ করলেই মুসলমান হওয়া যায় না। হজ আবু জেহেল কম করেনি। তোমার মাথায় যে টুপি, ও টুপি আবু জেহেলের মাথাও ছিল। তোমার মুখে যে দাড়ি, ও দাড়ি আবু জেহেলের মুখেও ছিল। টুপি পরে, হজ করে, দাড়ি রেখে, পাগড়ি পরে যদি দিন কায়েমের বিরোধিতা করো, তোমার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আব্দুল আজিজ, এই ভাই ওঠেন কেন আপনারা? 12টা পর্যন্ত বসা লাগবে, জরুরি, এটা বাধ্যতামূলক। 12টার পরে আপনারা যে যেখানে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোথায় ভরে রাখা হলো? আরো জোরে বলেন। এবার জেলে ভরে রাখার পরে অত্যাচার কি কমে গেল না আরো বাড়লো? বাড়লো। রিমান্ড হলো, খেতে দেয় না, পরনে কাপড় নাই, এক কাপড়ে দিনের পরে দিন, মাসের পর মাস, বছরের পরে বছর চলে। এক পর্যায়ে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে সরকার বাহাদুর কিছু সত্যনামা দিল। সত্যনামা যখন দিল, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সত্যে সই করলেন না। কারণ আমি একজন ইমানদার, আমি কোন জালেমের কাছে মাথা নত করতে, আমি কোন ফাসিকের কাছে মাথা নত করতে পারি না, আমি কোন স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারি না। আমি একজন ইমানদার, আমার মাথাটা কার কাছে নত হবে? আরো জোরে বলেন, কার কাছে নত হবে? এবার আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোন অবস্থায় যখন জালেমের কাছে, স্বৈরাচারের কাছে মাথা নত করলেন না, তখন স্বৈরাচার সরকার তখন সিদ্ধান্ত নিল হুজুরকে এবার মেরে দেওয়া লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন, কি করে দেওয়া লাগবে? মেরে দেওয়া লাগবে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জেলখানায়, এরপরে জেলখানার থেকে তাকে বাহির করা হলো। জেলখানার থেকে বাহির করে তাকে নিয়ে যাবে মেরে দেওয়ার জন্য। তখনকার মেরে দেওয়ার নিয়ম ছিল, ভারতের একটা নিষিদ্ধ দ্বীপ ছিল, নাম তার আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে শুধু জোয়ার পানি উঠত, জোয়ার ভাটা উঠত, বন্য পশু পাখি সেখানে যেয়ে আশ্রয় গ্রহণ করত, সেখানে কোনো মানুষজনের আশ্রয় ছিল না। এই ভারত সরকার চিন্তা করলো হুজুরকে নিয়ে ওই নিকোবর দ্বীপপুঞ্জে রেখে আসবো, দেখি তার আল্লাহ তাকে কি করে বাঁচায়। এবার গোটা এলাকায় মাইকিং হলো, হুজুরকে নিয়ে রেখে আসবে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে। এবার সবাই সংবাদ পেয়ে দলে দলে মানুষ ওই জেলখানার সামনে আসলো, হুজুরকে শেষবারের জন্য একবার দেখবে। আল্লাহ রসুল বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আও আলা খামসাতিন ফাতাহালিকু। যদি পারো আলেম হও। কি হও? আরো জোরে বলেন, কি হও? আলেম হইলে লাভ কি?
কিয়ামতের দিন যখন একজন আলেমের বিচার হয়ে যাবে আর আল্লাহ পাক বলবে তুমি নায়েবে নবী জান্নাতে চলে যাও, আলেম বলবে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে যারা কোরআন হাদিস মেনে চলতো, এক কথায় কোরআন হাদিসের পক্ষে যারা এসেছিল তাদেরকে না নেওয়া পর্যন্ত আমি আলেম একা একা জান্নাতে যাব না। এবার আল্লাহ পাক ঘোষণা করবেন যাও তুমি বিরাট একটা মই পরে উঠে সেখানে দাঁড়িয়ে সংবাদ দাও, প্রচার করো, তোমারে যারা চেনে, তোমার কথা শুনে যারা ইসলামের পক্ষে কাজ করেছে তাদের সবাইকে নিয়ে জান্নাতে চলে যাও। ওই সময় যদি ফেরেশতা আমাদের ছবিগুলো তুলে ধরে, একজন হুজুর এসেছিল, আমি তার সঙ্গে ভালো আচরণ না করে আচরণ করেছি, ফেরেশতা যদি এইটা দেখে আর আল্লাহ যদি এইটা দেখে তাহলে নিশ্চয়ই আল্লাহ গরম চা খাওয়াবে, আল্লাহই ভালো জানে কি করবে। এরপর আল্লাহ রসুল বলেন জানি তোমরা আলেম হতে পারবা না, তোমরা ছাত্র হও, ছাত্র হইলে কি হবে, ছাত্রদেরকে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এই যে হেফজখানায় আলিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে কি গান শিখতে আসে না বাজনা শিখতে আসে? কি শিখতে আসে? কোরআন শিখতে আসে। এই ছাত্রদের সঙ্গে যদি সঙ্গ দিয়ে থাকেন, এই হেফজখানা মাদ্রাসা টিকাই রাখার জন্য যদি আপনারা চেষ্টা করেন, একদিন এই হেফজখানার ছাত্র আর এই মাদ্রাসার ছাত্রের সঙ্গে জান্নাত হবে। এবার সবাইকে আলেম হতে পারবে? সবাইকে ছাত্র হতে পারবে? আল্লাহ রসুল বলেন আমি জানি তোমরা সবাই আলেম হতে পারবা না, ছাত্র হতে পারবা না, তবে আলেমদের সঙ্গে মহাব্বত রাখো। আলেমদের সঙ্গে কি রাখো? আরো জোরে বলেন কি রাখো? এখন আলেমদের সঙ্গে কিভাবে মহাব্বত রাখতে হবে ওটাও কি আমরা শিখাই দেব? আপনার এই মাদ্রাসায় যদি একজন ওসি সাহেব আসে, যদি ওসি সাহেব আসে, আপনার বগুড়ার সবচেয়ে গ্রহণযোগ্য খাদ্য হলো আলু ঘাটি। বলেন তো ওসি সাহেব যদি আপনার মাদ্রাসা দেখতে আসে, কিংবা হেলাল উদ্দিন ভাই যদি মাদ্রাসায় দেখতে আসে, কিংবা বিএনপির খালেদা জিয়া যদি মাদ্রাসা দেখতে আসে, শুধু আলু ঘাটি দিতে পারবেন? দিতে পারবেন? দিতে পারবেন? বুঝেন কমিটির লোক দিতে পারবেন? তাহলে তাই যদি না পারেন, একজন আলেমের ডেকে এইভাবে করেন কেন? আপনারা একটু বলেন বাধে নাই, একটু কানে বাধে না আপনাদের? আমারে খেপাইয়েন না ভাই, যে কায়দায় চলতে চাই চলতি দেন। আপনিই বগুড়ার মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, আমি তার ইন্ডিয়াতে আসিনি, মায়ানমারের পালাইনে মাল না, বাংলাদেশের নাগরিক। আপনি যেমন বন্ধ করার অধিকার করতেছেন, আমার তখন টিকাই রাখার অধিকারও আমার আছে। এখানে আপনারা যেমন আছেন আমরাও তেমন আছি, এখানে আমরাও কোরআনওয়ালা কম নাই, এখানে হাত উঁচু করলে আপনাদের সেইটা আমরা কোরআনওয়ালার লোক বেশি, কিন্তু আপনাদের সম্মান আমরা রক্ষা করে চলতি। এর মানে এই নয় যে আপনারা যা বলবেন তাই শুনতে হবে। আমি আপনার বিয়ে করে আপনার ঘর সংসার করতে আসিনি। আমার ভাইয়েরা, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে যাবে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কারণ সে বলেছে আমার রবকে, সে রবের পরে ইস্তেকামাত আছে, কারোর কাছে মাথা নত করিনি, তাই তার পুরস্কার হলো ফাঁসি। পুরস্কার কি? ফাঁসি দিতে নিয়ে যাবে কোথায়? নিকোবর দ্বীপপুঞ্জে। চারিদিক মাইকিং হয়ে গেল, হাজার হাজার লোক জেলখানার সামনে আসলো, হুজুরকে একবার একটু দেখবে। এবার হুজুরকে যখন বাহির করা হলো, হাত কড়া, পায়ে বেড়ি পরানো, কোমরে বিরাট আকারের বড় একটা দড়ি, মনে হইল যেন হুজুর গরু চুরি করে ধরা পড়েছে। আমাদের দেশের শয়তানেরা রাজকীয় হালাতে চলে আর হুজুররা জেল খেটে মরে। বড় গরুর দড়ি বেঁধে জেলখানাতে যখন বাহির করছে, হাত কড়া পায়ে বেড়ি পরানো, হাত কড়া পায়ে বেড়ি পরানো লোকটি কতদিন জানি খায় না, কতদিন জানি পরনে কাপড় পরিবর্তন হয় না। এই হুজুরকে যখন বের করা হলো,
হুজুরের দেখার জন্য হাজার হাজার লোক দুই পাশে লাইন দিয়ে আছে, সবার চোখে পানি, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করলে মামলা দিয়ে জেলে যাওয়া লাগবে। এরকম একটা সময় আমাদের জীবনে পার করতে হয়েছে না হয়নি? জোরে বলেন, পার করতে হয়েছে না হয়নি? জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ভালোভাবে চেয়ারে বসতে পারিনি, দেয়নি। ভুলে যান কেন আপনারা? ভুলে যান কেন? দুটো চারটে পাতি সাথী যদি আপনার সাপোর্ট না করে, আল্লাহ যদি সাপোর্ট দেয়, দুটো চারটে পাতি সাথী নেতা দরকার নাই। অতীত ভুলে গেলে চলবে না। অতীত যারা ভুলে যায় তারা কাপুরুষ, তারা বেঈমান, তারা মুনাফিক, তারা ফাসিক। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোমরে দড়ি বেঁধে যখন নিয়ে যায়, ভাই কথা না বলি, ভাই ভাই কথা না বলি, ভাই আপনাকে যদি একান্তই খারাপ লাগে তাহলে মাদ্রাসার ভিতর চলে যান ভাই। ভাই আমি 10:30টায় বেশি কথা বলা শুরু করেছি। যদি 12টা পর্যন্ত বলি, 1 ঘন্টা 40 মিনিট কথা বলি, আমি আপনাদেরকে ক্ষমতার থেকে নামাই যাব না ভাই। কারণ আপনারা সেই জন্মলগ্ন থেকে এখানে আছেন। আমি যদি 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করি, সব যদি আপনার থেকে চলে যায়, তাহলে আপনি এই 70 বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন এই এলাকায়? আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি, আপনারা মাদ্রাসায় বসে আমার সবক দেন, আসার সময় সবক দেন, এখানে এসে সবক দেন। ও সবক আমার কানে ধরা আছে, তাই আমার জেনে শুনে নিয়ে আইছেন আমি রাজমিস্ত্রি, এখন আমার কাঠ মিস্ত্রি বানাচ্ছেন কেন আপনারা?